দ্বীপ জেলা ভোলায় ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা দেখেছি ভোলার যে গুরুত্বপূর্ণ ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলিতে ইতিমধ্যেই নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সহ আনসার বাহিনী সদস্যরাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার এলিশা লঞ্চঘাট এলাকায়। এখান থেকে ভোলা সহ ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঘাট দিয়ে যাতায়াত করে থাকেন সাধারণ যাত্রীরা। এই ঘাটে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত নৌবাহিনীর চেকপোস্ট আমরা দেখতে পেয়েছি। তো আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদে ঘরমুখে মানুষের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঘাট স্টেশনে যারা দুর্নীতি এবং অনিয়মের সাথে যুক্ত এবং ঘাটের যে অতিরিক্ত ভাড়া সেটি যাতে কোনোভাবেই বৃদ্ধি করা না হয় এবং মানুষের নিরাপত্তা নির্বিঘ্নে যাতায়াতের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ রেখেছেন প্রশাসনের পক্ষ থেকে। তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত এই ঘাটে নৌবাহিনীর টহল জোরদার রয়েছে। তারা তল্লাশি সহ ঘাটের নানা অনিয়মের কথাগুলি আমরা দেখে থাকি এবং আমরা দেখেছি যে ঈদ আসলেই কিন্তু লঞ্চঘাট এলাকাগুলোতে ব্যাপক উচ্ছৃঙ্খল তৎপর সৃষ্টি হয়। সেই উচ্ছৃঙ্খল তৎপর বন্ধ করার লক্ষ্যেই কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো আমরা দেখেছি যে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আনন্দ উৎফুল্লের মধ্যেই কিন্তু এই ঘাট দিয়ে যাতায়াত করে থাকে। তারা জানিয়েছেন যে আসলে নারীর টানে বাড়িতে আসার পরে ঘাট স্টেশনে যে ভোগান্তিটা হয় সেই ভোগান্তিটার যাতে না হয় সেই বিষয়টি কিন্তু তারা আনবেন এবং যাতে নির্বিঘ্নে নিরাপদে যেতে পারেন সেই বিষয়টিও তারা দেখবেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে নারীর টানে যারা বাড়িতে আসবেন তারা নিরাপদে নির্বিঘ্নে লঞ্চঘাটগুলোতে যাতে এসে কোনো রকমের দুষ্কৃতিকারীদের চক্রে না পড়তে হয় এবং ঘাট ইজারাদার যারা রয়েছে তাদের কিন্তু অনেকটাই আমরা অভিযোগ শুনে থাকি যে টিকিটের মূল্য বৃদ্ধি করে তারা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। সেই বিষয়টিও যাতে না হয় এই জন্যই ঘাট এলাকায় জেলা প্রশাসকের নির্দেশনায় এখন পর্যন্ত শক্ত তৎপর রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঈদকে সামনে রেখে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে বলেছেন এবং ঘাটে যাতে মানুষ হয়রানি না হয় সেই বিষয়টিও তারা নজরে নিচ্ছেন এবং নিরাপদে নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারেন এবং ঈদ পরবর্তী সময়ে যাতে নিরাপদে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারেন সেই বিষয়টিও তারা আমলে নেবেন। অন্যদিকে বিআইডব্লিউটির পক্ষ থেকে ব্যাপক তৎপর থাকলেও কিন্তু নানা অভিযোগের মধ্যেই রয়েছেন বিআইডব্লিউটির যারা এখানে দায়িত্বরত কর্মরত রয়েছেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এখানকার যাত্রীরা কিন্তু দিয়েছেন। বিশেষ করে ঘাট এলাকায় যে পল্টন রয়েছে, পল্টনের অবস্থাও কিন্তু অত বেশি সুবিধাজনক নয়। অতিরিক্ত যাত্রী চাপ বৃদ্ধি পেলেই কিন্তু এই পল্টন অনেকটাই ঝুঁকির মধ্যে থাকবেন। তো সব মিলিয়ে বলা যায় যে মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্য কিন্তু প্রশাসন যে প্রস্তুতি সম্পূর্ণ করেছে সেটি আরও দ্রুত গতিতে শেষ হবেন বলে আমরা আশাবাদ করছি। তো আমার কাছে এই ছিল ঈদে ঘরমুখে মানুষের যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়ে ইলিশা লক্ষ্মীপুর ঘাট থেকে সর্বশেষ তথ্য।